ধান হারিয়ে যাচ্ছে, কবিতর হারিয়ে যাচ্ছে, এসব হারিয়ে যাচ্ছে লেসা কিটা চুরি করছে কিটা বললো তো দেখে। এই শালার দীপু চোরে সারে এটা কোনো কারোরই কাজ না। তুমি কও কিছু, আমি কত অধীর অপেক্ষায় আছিলাম, কি সুন্দর ভাব লুকোচুরি করে করে তোমার কাছাকাছি আইছি, হাতটা এখনো ধরিনি। একটু কও, প্রেমের আলাপন করো। শোনো, তাড়াতাড়ি কও কি কইবা, তাড়াতাড়ি বলে দাও। ওরে খাইয়া দেখলে আল্লাহ, এত তাড়াতাড়ি তো আমার সহ্য লাগছে না, মনে হচ্ছে একটু তোমাকে মোলাকাত করি, কিন্তু পারতেছি না, কারণ তোমাকে তো আমি বৈধভাবে পাইনি এখনো। যেদিন পাবো সেদিন ধরো তোমার সাবাল রাখার জন্য চাকর রাখা লাগবে না, কারণ তোমাকে তো বছরে 2-3টি করে সাবাল উপহার দেবো না আমি। এই যে এই আসলে যখন আমি ওই বিছনায় শুই কত কথাই মনে পড়ে, কিন্তু তোমার তো আমি একটা আদরে করতে পারতিস না, হাতটা সব দূরের কথা। আচ্ছা যাই হোক, তো একটু কিছু মিছু কও। আমি কি বলবো, ভাই আর ভয় করতেছে আমার জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো একটু তোমার হাতটা ধরতে দাও, আমি একটু ধরি দেখি তোমার পেলেন সমান হাত যদি কিরকম। কেউ আশপাশের লোক দেয়। না আসবিলা নেক, আল্লাহ ছাড়া কেউ নেই, তুমি দাও না কেন, নির্ভয় নিশ্চিন্তে দিতে পারো। সত্যি? হ হ হ। ইরে বাপরে বাপ, কিরাম যেন গরম গরম ঠাকতেছে, দেখি আর একবার দাও তো দেখি কিরাম লাগে। তুমি করে বাপরে বাপে তো আগুনের মতো শর্ট করে, কারেন্টের মতো। যাই হোক, আর বেশি তোমার সময় লস করতে চাচ্ছে না, তোমার ভাই দেখি ফেললে তো আমার দুইজনারই সমস্যা হবে না, পরে না হয় আমরা খাট মাট যা ভাঙার ভাঙ মনে লাগে। আচ্ছা যাও, তাড়াতাড়ি চলে যাও। ঠিক আছে, হারি দীপু না, দীপু থাম থাম। হ্যাঁ ভাই, এই থাম, তোর সাথে আমার কথা আছে। আমার বাড়ির কবিতা চুরি হয়ে যাচ্ছে, আমার ধান চুরি হয়ে যাচ্ছে, এটা তোর কাজ না? কি করছেন? এটি আমি চুরি করতে যাবো কে? খালি আমাকে দোষারোপ করবেন আপনারা। তোর দোষারোপ করবে না, তুই চোর, তোর বাপ চোর, তোর 14 গোষ্ঠী চোর, তোর দোষারোপ করবে না। আমও চললে আমার বাপও চললে, এইসব কথা শুনলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে গরম হয়ে যায়। তাহলে কে চুরি করছে এগুলা? কিটা চুরি করেছে এইটি তো আমি তো আপনাকে করতে পারতেছ না, না। এটা আপনি চুরি করছেন, আপনি স্যার এটা আর শোনেন কারো কাজ শোনেন না। শোনেন, আমি বলি, এই গ্রামে অত্র এলাকায় যা চুরি চাড়াই হয় সব তো দোষ আপনারই হয়, খালি চুরি তো আপনারাই করেছেন। এইটি আপনি কিভাবে করতে পারলেন? এই গ্রামে যত চুরি চামারি হয় এই একমাত্র আমিই করি, এইটা আপনি কিভাবে কোন তো দেখি। আমি এবার বলি, তুমি শোনো, আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে তোমার দাদা চোর, তোমার বাপ চোর, তুমি চোর হতে পারো না। এই দেখ দেখ, আর একটা কথা বলে কিন্তু আমি ঘুষি লাগাতে বনে। কে তুমি ঘুষি লাগা দিবা কি কামে? তুমি ঘুষি আমার লাগা দিও না, আলতু ফালতু কথা। আমি আলতু ফালতু কথা, আমি কি চোর নাকি আমি আলতু ফালতু কথা শুনবো? ওই রাম করলে কিন্তু একদম মাজা যাইতে একটা লাত্তি মারি দেবো। আপনি চোর হবেন কেন? আপনি চোর, আপনার বাপ চোর, আপনার দাদা চোর, আপনার দাদা চোর। খালা আমাক কই চোর? আমি চোর, আমার বাপ চোর। এই ক কিটা চোর? ক কিটা চোর? না 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 না, কেউ চোর না, ক কেউ চোর না, কেউ কিটা চোর চোর? না। আমি চোর, আমার বাপ চোর, আমার 14 গোষ্ঠী চোর। এই তো আপনি চোর না। হইছে, তুই চোর, তোর বাপ চোর, তোর 14 কুষ্টি চোর। এই তুই ক কিটা চোর? ও চোর, ও চোর। এই শালা বাপ ডাকায় আমার চোর ক শালা। এই জায়গায় আরে দাদু, এত শব্দ সিগারেট তোমার কাকা, কাকা কি হয়েছে তোমারে? কাকা কাকা, যে তোমার ছেলে আছে না, তোমার ছেলে আমার সে মাঠের ভিতরে এত বড় বাঁশ দিয়ে সেই দৌড়ান ধরে দিছে কাকা, মাজা শেষ কাকা, খুব বাড়ি দিছে কাকা। কি করে ধরে নি দিল? আর করো না, ওই যে তোমার ছেলে আমার কবিতা চুরি করেছে, তোমার ছেলে আমার মাঠের ধান চুরি করেছে, তোমার ছেলে আমার বাড়ি সবকিছু চুরি করে শেষ করে দিছে। এই তো কি করছে? লাঠি দিয়া চাচা পুরা মাঠের ভিতরে, যেখানে থেকে এপার থেকে ওপার, ওরে তারা কি জেরে তারা মাজা পিঠ সব শেষ চাচা। এ তোরা মেয়ে সামনে বেটা ছাল, তাই ক তোরা কিছু করতে পারলো না? ওই একাই তোরা এত ক্ষমতা দেখালো। আমার কাছে লাঠি ছিল না, এই তুমি বিচার করে দাও। আর ও একা, আর তোরা দুইজন একদিনেও তো পারবো ঠেঙাতে, তা তোরা পারলো না কি জন্য? ওর হাতে বড় লাঠি ছিল, আমার কাছে তো লাঠি ছিল না যে আমরা মারবো, ও দিছে তারা। দেখছে দেখছে এরা কি বেটা ছাল নাকি? ক জানি। কি করে? হ্যাঁ কি কয় না কয়? আর শোন, ও তার সাথে খারাপ ব্যবহার করছে,
জি চাচা অনেক খারাপ ব্যবহার করছে, গালিগালাজ করছে চাচা, এর বিচার আপনাকে করতেই হবে। এখন কই ও আছে মনে হয় আছে, এই সাইডে। মাঠের ভিতরে। মাঠে তোর কি আসলে মারছে নাকি? হ্যাঁ মারছে। আচ্ছা শোন, আমার শাল তো আসলেও ভালো না, হ্যাঁ। কিন্তু চাপায় জোর আছে। হ্যাঁ। চাপার জোর দিয়ে সারা এলাকায় ও চষে বেড়াচ্ছে। তোরা কিছু মনে করিস না, আচ্ছা আসুক এবার। তোরা যা, ও তোরা কিছু করা লাগবে না নে। যা করার আমি করবো, আর যা সুখ বাড়ি আমি দেখবো। যা তো যা, কি কর? আচ্ছা আচ্ছা আচ্ছা, সালাম আচ্ছা। গেলাম দাদা, আসসালামু আলাইকুম। আচ্ছা আসুক। তো আর তো পারি না। এই আমার সালাম, ও যা করে বেড়াচ্ছে এতদিন তো সহ্য করলাম, হ্যাঁ। এখন কত কি করি আর? আপনার ছেলেটা একটু বড় টাইপের আছে কাকা, বুঝছেন? আমি দেখে যে কোনো জায়গায় গেলে আপনার ছেলের দুর্নাম হয়। তুই কি নিজের কানে শুনছো সবাই এই কথা কয়? ও সবাই কয়। তা তুই কি করছিস? একদিন তো আমার কিছু কষ্ট নেই। আমি কিছু কইনি, আমি কি করবো? আপনারা তো ভালো, আপনার ছেলেটা যে বদাম তো জানি না। আরে বাবা, আমার ছেলে যদি বধ হয় সে ভাগি তো তুইও হোস, তুই ওর ইয়েস না, তোর চাচা হয় না, তুই তুই কিছু খবর পারিস না। তাই? হ্যাঁ ও, আচ্ছা আপনি একটু শাসন করেন। আমি শাসন করব কি? একদিন করছে ছেঁচড়া চোর, একদিন এই ও কাম করে বেড়াইছে, আজকে কি করলো দেখছো? হ্যাঁ। ও হচ্ছে একটা পাক্কা বেদম। ওই যে দুইটা ছেড়াই ছিল না, দেখছেন পাঁচনে কি করছে মাইরি, ঢাক করে দিয়েছে। আর বাবা মা যেতে দেখে, যেতে কেস করে থানায়, তাহলে কি করবেন আপনি কোন? ভালো তো আছেন? হ্যাঁ ঠিক আছে, ভালো আছি। এই তো আমি এই জায়গায় বসে আছি, মোটরসাইকেলের উপর বসে আছি। আপনি কোন জায়গায়? হ্যালো, এই তো বসে আছি মোটরসাইকেল। আসসালামু আলাইকুম। তুই আমার কথার মধ্যে কথা বলছিস কে? আমি তোর সিনিয়র না? হ্যাঁ সিনিয়র, ওই জন্যই তো মনে করলাম সালাম যদি না দি তাহলে বিয়াদব হয়ে যায়। হ্যাঁ কিন্তু হ্যাঁ, মারবো না তুই। না ঠিক আছে, লাত্তি তো মারতে পারেনি, তারপরেও আপনাকে আমি সালাম দিয়ে যাব, কারণ ওই আপনি তো আমার কথার মধ্যে কথা বলছিস কে? আমি তো তোর সিনিয়র। না ঠিক আছে, আপনি সিনিয়র বসে থাকেন, আমি কি আর আপনি কিছু কইস, খালি কবার মধ্যে একটু সালামি দিছি। আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে তো আপনি আমার আত্মীয়ই হচ্ছে, ওই দেখা যাবে নি। ঠিক আছে, আয় দেখি আয়, ওটা দেখি ই করে ছাড়বো। এই এই কালে ভাই, ওরা আয় দিকে আয়, ওরা আয়, উঠে আয়। আজকে নাই, আরে দিদি ভাই। আজকে কি আছে? আরে আজকে কি ছাগল ভাই, এর বয় বয় তুই তুই তোর দাদির কাছে বয়, হ্যাঁ বয়। দেখ তো দাদি কি কয়, দেখ ওই রাখকে আমি সাথে করি, তুই এমন সাল জন্ম দিছু, তোর সওয়াল সারা এলাকায় কি করে বেড়াচ্ছে তার খোঁজকে তুই কোনদিন রাখছু? জন্ম কি খালি আমি একাই দিছি? জন্ম তো তুমিও দিছো, আর খোঁজ রাখবা তুমি রাখবা, আমি তো থাকি বাড়ি। ও এখন আমার পেটেরই দোষ, আমি তো মা, আমি থাকি বাড়ি, জন্ম তো তুমিও দিছো, তুমি থাকো বাইরে, খোঁজ তো তুমি নিবা। এরে আল্লাহ, সালে ভাত মনে হয় আমি তুলে খাওয়াই, আমি তো সারাদিন কামলে বাইরে থাকি, আমি এখানে ওখানে ঘুরে বেড়াই। ইসি পেঁচ লাগায়া একবারে বুঝবিনি, মায়ে ছায়ের বাপে চুল ছিঁড়াছিঁড়ি করবি না এই ভাবতি। আর তুই বাড়িতে থাকিস, তোর সারা রাতে কখন কি আসে এ খবর তুই রাখবো না? তুই বুঝাও দে তো একটু। বাসা তো ওই থাকে ওই টাইম, আপনি তো থাকেন ওই টাইম। তুই আবার কি করছিস? হ্যাঁ রাস্তাতে ভাড়াইতে গেনা সবাই কি করে, চোরের ভাইস্তি চোরেরই সবাই কত কি কয় না আমাকে। শোনো শোনো, ও আর আমি কব কে, সারা এলাকার লোকই কয় বেড়াচ্ছে, আর কি করবে কম। আজ ওই জারি আসুক, তারপর জারিকে দেখবো। আরে জারিয়ে না তো, ওই হারামজাদা একটা পাক্কা বেয়াদব, জানিস? এই শালা ছেঁচড়া চোরের জন্য বুঝছো, কোনো জায়গায় যায় শান্তি নাই। এই ছেঁচড়া চোরে যে কি করবো তো মাথায় তো কাজ করছে না। একে নিয়ে আর পারা গেল না চাচা, একে নিজে কি করব? এই ছেঁচড়া চোরে যে একটা বিচার করতে হবে, তার বাপের কাছে বিচার দিলাম, তার বাপ তো কিছুই বুঝলো না। ঠিক আছে, বিড়িটা ফেলা দেওয়ার দরকার কি ছিলি? না ভাবলাম ওই আমি কেবলই খায় আসতেছি, মনে করলাম আপনারা বিড়ি খাচ্ছেন, ওই একটা মারলে আমার হয়তো পুরা তৃপ্তিটা আসছে, তো ফিলিংসলি আমি চারদিক ঘুরতে পারতাম, এই জন্য আর কি ওই রকম লাগলি যে বিড়ি ফেলাইছে। ক বিড়ি ফেলাইছি, তুই দেখেছিস বিড়ি ফেলাইছি আমি? না ওই রকমই লাগলি তো তাই। এই মিয়া, এই উনি বিড়ি ফেলাইছে, আপনারা কে কইছেন? আন্দাজে কথা বলেন, আদবুদাই। না ঠিক আছে, ওই আমি ওইটাই ভাবেছিলাম, আসলে বিড়ির নেশা ধরেছে তো। নেশা ধরেছে, দোকানে যায় বিড়ি কিনি খাগা যা। এখানে কেউ বিড়ি ফেলাইনি, যান। ঠিক আছে, যদি বিড়ি হলে তো ভালোই হইতো, এখন মিথ্যে কথাই মনে হয় কষ্ট। ঠিক যা আছে, যা যা, দোকানে যা কিনি খাগা যা। ঠিক আছে, ঠিক আছে। বিড়ি খাতে আইছি। চাচা আর ভাইস্তা বলো।
বহুদিন হয়ে গেছে, মানে তেমন কিছু করা হয় না। হ্যাঁ, তো ঘুরতে ঘুরতে যাইতে হবে চাচা। হ্যাঁ চলো একদিন যাই ঘুরতে। তো ব্যবস্থা পানি করেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা তো তোমাকে তো চিনা চিনা লাগছে, তুমি এদিক কোথায় আছো চাচা? আপু আমি যাব একটু ওই হীরা তালুকদারের বাড়িতে। চাচা ওই সেই হীরা তালুকদার? ওই হীরা তালুকদারের বাড়িতে। হীরা তালুকদার বাড়ি কি কামে যাচ্ছ চাচা? যে ওর একটা ছেলে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ছেলেটার একটু বিয়ের সম্বন্ধে কথাবার্তা। ও বিয়ে সম্বন্ধে? তো ঘটনা চাচা তুমি এখানে দাঁড়াও, তোমার সাথে দুটা কথা বলি। বলো বাবা। ছেলেটা তো চরিত্র ভালো না, ঠিক আছে? ছেলেটা তো মনে করো বাজার ঘাটে যেখানে যেখানে যায়, ঠিক আছে, সেখানে একটা করে অকাম করে। তো আশা করি সেই ছেলের সাথে মিবি দিয়ে সারি তুমি কপালটা পুরায়ও না তোমার মিবি। আমার কথা শুনেন চাচা, ওই ছেলে এই এলাকার ভিতরে গাঁজা, বাবা, মদ, পানি যা কিছু আছে কিছু বাদ রাখে না, সব খায়। একদম মানে নেশাখোর ছেলে একটা। এবং কি চাচা ব্যবসা শুদ্ধি করে। এমন ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে আমি একটা কথা বলি চাচা, তোমাকে শোনো। তুমি যে রাস্তা দিয়ে আই যাও সেই রাস্তাটা আবার ঘুরি বাড়ি চললাও, হাতে ভালো হবে, ঠিক আছে? তোমার মঙ্গল হবে, ভালো হবে, দোয়া করি চাচা। মেয়ের কপালটা পুরায় না চাচা, যাও যাও যাও। ঠিক আছে চাচা তুমি যাও। হ্যাঁ যাও চাচা তুমি যাও। ঠিক কাজ করেছি না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এই শোন, তুই এই যে গ্রামের ভিতরে অনেক কিছু কার্যকলাপ আছে, যেখানে ওই বাড়ি এই বাড়িতে এই কার্যকলাপগুলো করে বেড়াচ্ছিস, এই কার্যকলাপ আসলে মোটেই ঠিক না। তুই চলবি ভালোভাবে, মানুষ একটা কাজ দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে শুনতে হ্যান্ডসাম, কিন্তু তুই খারাপ কাজে নিত্য হোস, চুরি করে বেড়াস, ওই কাজ করিস, কোথায় গ্যাঞ্জাম ওই কাজ করিস, তাহলে তো মানুষ ভালো বলবে না। আর একটা জিনিস হচ্ছে, তুমি এই যে এলাকার ভিতরে যার যার কাছে বেয়াদবি করা হয়েছে, তার কাছে যাই হোক, ক্ষমা হোক, নাই ভুল হোক, নাই যাক আমার বাবা চাচা ভুল হয়েছে, যে এটা আমি করেছিলাম আর আমি নেক্সটে সবগুলা করব না, যাই হোক আমি ভালো হয়ে যাচ্ছি, আপনারা আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখেন, আমি হচ্ছে ভুল স্বীকার করছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকে ভালো হয়ে গেলাম। আর আপনি আমার স্কুলের টিচার, আমি আপনাকে সম্মান করি। আমি আজ থেকে ভালো হয়ে গেলাম। এরপরে আর আপনি শুনবেন না আমার এই চরম বিয়াদবের কারখানা। তাহলে আমি আসি স্যার। হ্যাঁ, ভালোভাবে চলাফেরা করো। তাহলে বিয়ে আসসালামু শাদী। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর জন্য আমার চুল ছিঁড়বার ইচ্ছা করতেছে। তুই একটা বেদব সাজানো দিছু, যার জন্য আমাকে মেম্বার চেয়ারম্যান ডাকিয়ে পাঠাইছে। জন্ম কি আমি একাই দিছি? দেখছেন? তুমি কেমন ছিলা? সেই 13 বছর আগে না আমাকে ভাগাই বিয়ে করছিলা, তখন কেমন লাগছিল? বাবা বাপ বেটা তোরা সবই এক, মধ্যে থেকে আমি এর মধ্যে জড়িয়ে গেছি। দেখছেন দেখছেন বাপ বেটা সবাই এক, মধ্যে থেকে আমি খারাপ হয়ে গেছি। শোন, তোর শালে তুই শাস্তি যদি না করতে পারিস, তোকে বেড থেকে তাড়া দেবো। আমি কিসের চেষ্টা করব? যা করবা তুমি করো। লাও লাও এবার লাও লাও। খালি মেজাজ, সারা জীবন খালি তুই আমার উপর মেজাজ দেখালো। ভাই আমি ভুল করেছি, আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, ভাই আমাকে মাফ করে দিবেন। আচ্ছা মাফ করে দিন, মাফ করে দিন। ঠিক আছে ভাই। সবাই মাফ করে দাও। মাফ করে দে। আব্বা আমাকে মাফ করে দিবেন। আমি অনেক তাহলে এবার আমার বিয়ে হবে।